নমস্কার, সুপ্রভাত। প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থী, সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এখানে না নতুন একটা মিষ্টির দোকান খুলেছে। সে গণেশ পুজোর আগের দিন ওই দোকানে কি মারাত্মক ভিড়, সেই ভিড় ঠেলে সেখান থেকে স্লিপ বানিয়ে মিষ্টি নেওয়া যে কি ঝামেলা কি বলবো। সবার আগে একটা কাউন্টারে যেতে হচ্ছে, ওখানে গিয়ে সবার প্রথমে কোন মিষ্টি নেব সেটা বলতে হচ্ছে পছন্দ করে। সেখান থেকে একটা স্লিপ দিচ্ছে, সেই স্লিপটা এনে সেকেন্ড কাউন্টারে পেমেন্টটা করতে হচ্ছে। টাকাটা দেওয়ার পরে ওরা ওখান থেকে আর একটা স্লিপ দিচ্ছে, সেই স্লিপটা নিয়ে গিয়ে প্রথম কাউন্টারে দেখাতে হবে। তখন ওরা জানছে যে পেমেন্ট হয়ে গেছে, তখন মানে মিষ্টিটা গ্রহণ করার জন্য ওখান থেকে আবার একটা স্লিপ দিচ্ছে, সেই স্লিপটা নিয়ে এসে সেকেন্ড কাউন্টারে দেখাতে হচ্ছে, তখন গিয়ে ওরা মিষ্টি দিচ্ছে। প্রথমে এই প্রসেসটা বুঝতে গিয়েই আমাদের মাথা খারাপ হয়ে গেছে। কাকে জিজ্ঞাসা করবো? দোকানের মধ্যে কম করেও 60-70টা মানুষ ঘুরে বেড়াচ্ছে। বড় দোকান আর কাউন্টারে মিষ্টি যেগুলো শোকেসে রাখা রয়েছে তার সামনে মানুষ মানে এত ভিড় করেছে, মিষ্টিই দেখতে পাচ্ছি না। কোন কাউন্টারে কি হচ্ছে বুঝতে বুঝতেই অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখানে কি জানো মিষ্টি দোকানটার নাম, নতুন খুলেছে, ছোট মিনি রসগোল্লা। হ্যাঁ, যাই হোক, সেখানে একটা রসগোল্লা পাওয়া যাচ্ছে, মিনি রসগোল্লা। ওরা বলেছে যেটা ড্রাই রাসভারি। তো রসগোল্লা ছোট, আর মোদক পেয়েছি। মোদক প্যারার মতোই খেতে হয়। এইটা একটা, এটা একটা, এটা ওরাকে এটা পাক দেওয়া জাল করা মোদক। এটাকে কি একটা, এই যে চেতক, চেতক সুইট পয়েন্ট, নতুন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি। প্যাকেটগুলো কি সুন্দর দিয়েছে, আমার প্যাকেটগুলোই পছন্দ হচ্ছে মিষ্টির চাইতে। হ্যাঁ, প্যাকেটগুলো কি দারুণ না, কীরকম তাজমহল তাজমহল মার্কা দেখতে, সুন্দর। আচ্ছা, এত ভালো প্যাকেট দেওয়ার কি আছে? এবার এই প্যাকেটগুলো আমি কি করব? এত সুন্দর, এগুলো তো রাখতেও পারবো না, মিষ্টি রস লেগে গেছে। এই বাক্সটা রাখতে পারবো, সুন্দর ডিজাইন। আমার ডালিয়া হচ্ছে এখন। আমি সকালবেলাতে যদি মিষ্টি খাই তাহলে আর দেখতে হবে না, মাথা ধরে যাবে। পুজো দিয়ে এসে আমি এখন ডালিয়া খাচ্ছি। খুব ভালো একটা জিনিস যেটা আমার গন্ডগোল করেছে সেটা হচ্ছে এদের ওই পেমেন্টের সিস্টেমটা গন্ডগোল করেছে। এটা অমিতকে দিয়া এটা শিমুই। হ্যাঁ, বাজে 6টা, বিকাল 6টা। এই যে আমাদের ফ্ল্যাটের গণেশ পুজোর জন্য মা ঠাকুরকে ভোগ নিবেদন করবে, তাই জন্য ও ক্যাপসিকাম, বিন, গাজর এসব কেটে দিচ্ছে। মা ফ্রাইড রাইস আর আলুর দম বানাবে ঠাকুরের জন্য। এই পিলারটাই ভালো কাটা হচ্ছে না? হ্যাঁ, এটাতে ধরতে সুবিধা হয়। হ্যাঁ, ওটা খুব খড়খড়ে শক্ত। এইখানে কেটে, হ্যাঁ হ্যাঁ, এটাই কাটো, এটা নরম। এই যে মায়ের সব রান্নাবান্না রেডি।
দেখাই, হ্যাঁ দেখাও, তুমি দেখাও। এই যে গণেশ ঠাকুরের জন্য মা কত ভালোবেসে আলু পোড়ন করেছে, ফ্রাইড রাইস করেছে। এই যে একটা পাত্রে ধরেনি না, এখানেও রয়েছে। আচ্ছা হ্যাঁ, ঠাকুরকে দেবে তো, ঘরের ঠাকুর আর নিচে ঠাকুর সব জায়গাতে। ব্যাস, মায়ের রান্না বান্না সব কমপ্লিট। ভালো করেছো, হ্যাঁ চেয়ারের উপর দিয়েই ঠিক আছে। বাচ্চাগুলোকে আগে থেকে मेरे को भी दो सब लोग हैं। মহারাষ্ট্রে পুজোতে গণেশ ঠাকুরকে মোদক, লাড্ডু, ফল প্রসাদ এগুলো তো দেওয়াই হয়, আর তার সাথে ওনারা নিজেরা বাড়িতে যা খাবার খান তাই ঠাকুরকে উৎসর্গ করেন। যেমন ইডলি সাম্বার থেকে শুরু করে ভাত, রায়তা, বাদামের শরবত সবই ছিল ঠাকুরের প্রসাদে।
আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর গণেশ পুজো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি কখনো গণেশ পুজোতে এরকমভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি। এখানে এসে মুম্বাইতে প্রথম সকলের সাথে মিলেমিশে গণেশ পুজো করা হলো, খুব আনন্দ করেছি। সকাল সন্ধ্যা দুবার করে আরতি হতো, সকালে 10:30টার সময়, রাতে 9:30টার সময়। ঠিক আমরা অবাঙালিদের মধ্যে গণেশ পুজোর যে রীতি রেওয়াজটা দেখে এসেছি ছোটোবেলা থেকে টিভিতে, সিরিয়ালে বা কারোর কাছ থেকে শুনে এসেছি, এই প্রথম সেই রকম একটা অভিজ্ঞতা হলো। উনাদের নিয়মনীতি মেনে যেভাবে পুজো হয় সেইভাবে পুজো দেখলাম, অংশগ্রহণ করলাম, খুব সুন্দর লাগলো। আর প্রতিদিন ঠাকুরকে আরতির শেষে ঠাকুরের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। যে যার ঘরে তার নিজের সুবিধা মতো ভগবানের জন্য কোনো একটা ভোগ তৈরি করে নিয়ে আসতো, সেটাই ঠাকুরকে উৎসর্গ করা হতো। ভালো লেগেছে, খুব খুশি হয়েছি আমরা এই পুজোতে অংশগ্রহণ করতে পেরে। আপনাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে, কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।